হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে এক অসাধারণ মন ভানানোর রেসিপি, আর তা হচ্ছে পাক্কি বিরিয়ানি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের স্পেশাল রেসিপি পাক্কি বিরিয়ানি। আজকের পাক্কি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি একটু বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের সাথে আমি একটু হাড় চর্বি মিক্স করে নিয়েছি, এতে স্বাদের কিছুটা ব্যালেন্স হয়। তো প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। দইটা আমি পানি সহ একটু ফেটিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মশলা সহ মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে খাসির মাংস নিয়েছি, তবে কেউ চাইলে কিন্তু এখানে গরুর মাংস নিতে পারেন, সেক্ষেত্রেও রান্নার প্রসেস কিন্তু একই। খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ স্যাফরন। হালকা একটু নেড়ে এক পাশে রেখে দিব, আর এটা আমি পরে ইউজ করব। এতে করে বিরিয়ানিতে সুন্দর একটা ঘ্রাণ ও কালার আসবে। তবে হাতের কাছে স্যাফরন না থাকলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে দুধের সাথে ফুড কালার ইউজ করলে কালারটা ভালো আসবে। আর এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য 3টি আলু একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা আসলে কোনো স্বাদের জন্য নয়, জাস্ট বিরিয়ানির মধ্যে এই কালারফুল আলুটা দিলে দেখতে ভালো লাগবে, তাই দিয়েছি। হাত দিয়ে প্রতিটা পিসে ভালোভাবে লাগিয়ে এটাও একপাশে রেখে দিব। রান্নার জন্য চুলায় একটি ডিপ প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিব। দিচ্ছি সাদা এলাচ 5-6টি, লবঙ্গে দিচ্ছি 10-12টি, দারুচিনি দিচ্ছি মাঝারি 3 টুকরো, কালো গোলমরিচ 1/2 চা চামচ, তেজপাতা 3টি, জয়ত্রী 1 পিস, কালো এলাচ 2 পিস। এটা হচ্ছে কাবাব চিনি, দেখতে কিছুটা কালো গোলমরিচের মতো, তবে এর সাথে একটা ছোট লেজ বা ডাটা আছে। এটাও দিলাম 1/2 চা চামচ। এবার এই সব মশলা লো হিটে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। সুন্দর একটা স্মেল বের হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে এবার এখানে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো ঢেলে দিচ্ছি। একটু নেড়েচেড়ে বেরেস্তার সাথে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে মাংসটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না। মাংসটা কষাতে কষাতে আমি এবার চালটা রেডি করে নিব। আজকের পাক্কি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি 1/2 কেজি বাসমতি চাল নিয়েছি। তবে বাসমতি চালটা হাতের কাছে না থাকলে যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। এবার চালগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। 30 মিনিট ভিজিয়ে রাখার পর চালটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, এতে করে চালগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। অন্যদিকে দেখে নেই
মাংসটা কি অবস্থা। ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হিটে রেখেছিলাম, মাঝে আরও দুবার নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, ঢাকনা দিয়ে আবারও কষাতে দিব আর অন্যদিকে আরও কিছু কাজ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এবার একই তেলে আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব, পুরোপুরি সিদ্ধ করে নিব না। আধা সিদ্ধ হলেই তেল থেকে তুলে নিচ্ছি, কারণ বাকিটা বিরিয়ানির সাথে দমে সিদ্ধ হয়ে যাবে। কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু মাংসটাকে বারবারই নেড়ে দিয়েছি, আর মাংসটা কষাতে কষাতে পানিটা একদমই শুকিয়ে এসেছে আর মাংসটাও আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, আর বিরিয়ানির স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিচ্ছি 10-12টি কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, তবে কেউ চাইলে অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। আর ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী ইউজ করতে পারবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটু ডিপ বড় প্যান নিয়েছি, কারণ একই প্যানে বিরিয়ানিটা দমে দিব। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিচ্ছি 5-6টা আলু বোখারা, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। তবে মিষ্টিটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিব। মাঝারি আঁচে আরও কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা টেনে তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এর চেয়ে বেশি শুকাবো না। যে একটু ঝোল আছে সেটা আলু দেওয়ার পর টেনে যাবে। তো এখানে সেই ভেজে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সমান করে উপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার ঢাকনা দিয়ে চুলা থেকে তুলে নিচ্ছি। এখন বিরিয়ানির রাইসটা রেডি করে নিব। সেজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে দিয়েছি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, তেল দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি শাহি জিরা 1 চা চামচ। হালকা একটু নেড়ে দিচ্ছি আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই চালটা দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে আবার দলা পাকিয়ে না যায়। আর চালগুলো আমি প্রায় 80 থেকে 90% মতো রান্না করে নিব। পাক্কি বিরিয়ানির মাংসটা যেহেতু আগে থেকেই পুরোপুরি রান্না থাকে, তাই দমটা বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না। সেজন্য চালটাও একটু বেশি সিদ্ধ করে নিতে হয়। তো প্রায় 90% সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে পানিটা পুরোপুরি ঝরিয়ে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা মাংসের উপর রাইসগুলো একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একটু খোলামেলা পাত্র নিলে ভালো হয়, যাতে খুব বেশি চাপাচাপি না হয়। একটু ভালোভাবে সমান করে দিচ্ছি। এখন উপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা সেই স্যাফরন মিশ্রিত দুধ, দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। মরিচগুলো আমি একটু রাইসের ভিতর দিকে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। সবার শেষে ঘিটা দিলে এর ফ্লেভারটা বজায় থাকে। এবার চুলার উপরে একটি লোহার তাওয়া বসিয়ে নিয়ে প্যানটা তাওয়ায় বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম।
এখন একটা লংয়ের সাহায্যে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এবার চুলাটা মিডিয়াম লো হিটে দিয়ে এভাবে দমে রেখে দিব 30 মিনিটের মতো। একটু হেভি বটমের প্যান আর নিচে যদি এরকম লোহার তাওয়া দেওয়া হয় তাহলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, খুব সুন্দর একটা স্মেল আসছে আর রাইসগুলো অনেক ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ। উপর থেকে রাইসগুলো শুকনো হলেও নিচে কিন্তু মশলা মাখানো আছে। যখন সার্ভ করব তখন ব্যালেন্স হয়ে যাবে। এইবার গরম গরম সার্ভ করার পালা। মাংসটা ভিতর থেকে খুব সুন্দর জুসি আর আলুগুলো সুন্দর সফট হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করছি আজকের পাক্কি বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ। আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।